শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই, গুন্ডারাজে স্থান নাই। এই স্লোগানকে সামনে রেখে ভোট প্রচারে নোয়াপাড়ায় নামছে তৃণমূল কংগ্রেস। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। নোয়াপাড়া বিধানসভা এলাকায় চলতি বছর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। নতুন প্রার্থী হিসাবে দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের নিয়ে ইছাপুর কালীতলা এলাকায় দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো শহীদ বিকাশ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে ও গণেশ পুজোর মাধ্যমে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সাথে নিয়ে এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটির চেয়ারম্যান মলয় ঘোষ, তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রস্তাবক প্রদীপ বসু, তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এই দিন সাংবাদিক সম্মেলন থেকে শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই, গুন্ডারাজে স্থান নাই এই স্লোগানকে সামনে রেখে ভোট প্রচারে নোয়াপাড়ার মানুষের কাছে পৌঁছানোর কথা জানানো হয়। 14 দিন মানুষের সঙ্গে মিশেছি, মানুষের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন জায়গায় গেছি। আমি যেটা প্রথম দিন প্রচার শুরুর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে শ্রদ্ধেয় শিক্ষক শহীদ বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করে তার এলাকা, তার পাড়াটায় ডোর টু ডোর ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমি সকল স্তরের নেতৃত্বদের সামনে নিয়ে আমার প্রচার অভিযান শুরু করেছিলাম। গতকাল আপনারা দেখেছেন আমরা প্রত্যেকবারের ন্যায় অত্যন্ত সাধারণভাবেই, ঠিক যেভাবে প্রত্যেকবার করি, নির্বাচন বলে অতিরঞ্জিত কিছু নয়, আমরা শ্রদ্ধেয় শিক্ষক শহীদ বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করেছিলাম এবং সেটা হয়ে যাওয়ার পর আজকে আমরা আমাদের নির্বাচনী এজেন্ডা, নির্বাচনী বক্তব্যের দিকে সার্বিকভাবে তুলে ধরছি। আমি এখানে নোয়াপাড়ার প্রত্যেকটি জায়গায় গেছি, গিয়ে উপলব্ধি করেছি যে এখানে মানুষের নাগরিক পরিষেবা যথেষ্ট ভালো। এখানে মানুষের এই সরকারের প্রতি বিশ্বাস, আস্থা, মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের প্রতি বিশ্বাস, আস্থা অটুট। এবং আমি উপলব্ধি করেছি যে এখানকার মানুষ অন্তত শান্তিপ্রিয়, শিক্ষিত মানুষ। আমি এইখানকার শিক্ষিত মানুষকে, আমি এখান এলাকার শিক্ষিত মানুষের কাছে শিক্ষার কথা বলতে এসেছি। আমি এখানকার শিক্ষিত মানুষদের কাছে বলতে এসেছি যে আমি যদি জিতি, আমার জেতার পর প্রথম কাজ থাকবে এখানকার শান্তি শৃঙ্খলাকে রক্ষা করা। আমি জেতার পর আমার প্রথম কাজ থাকবে এলাকার শিক্ষিত সমাজের পাশে দাঁড়ানো, মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, মানুষের নাগরিক অধিকার রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানো। আমি আপনাদের কাছে একটা কথা দিতে পারি, আমি নিশ্চিতভাবে ম্যানিফেস্টো পরে প্রকাশ করবো আপনার কাছে, কিন্তু আমি জিতে আসার পর কোন তৃণমূলের বা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস, কোন দলের কর্মী সমর্থকদের মধ্যে মারপিট না হয়, কেউ কাউকে অশান্ত না করে, কেউ কাউকে ভয় না দেখায়, এইটা দেখা আমার প্রথম কাজ হবে। এবং আমি আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে বলছি, আমি আগামী দিন আমার নির্বাচনী প্রচারের মধ্যেও আমার শিক্ষা, আমার রুচি এবং অবশ্যই এই নোয়াপাড়ার কৃষ্টি সংস্কৃত ঐতিহ্য রক্ষার কথা, ভরসার কথা আমি প্রকাশ করব, বলবো। আজকে প্রথম দিন আমি সব বলে দিচ্ছি না, আমি শুধু এইটুকুনি বলতে পারি আমি এখানে মন্দির গেছি, মসজিদ গেছি, গুরুদুয়ারা গেছি, চার্চে গেছি, আমি এইখানে রামনবমী অনুষ্ঠানে মিছিলে হেঁটেছি, সব জায়গা থেকে আমি বুঝেছি যে এইখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং শিক্ষিত সমাজের প্রতিনিধি। আমি একটা কথা বলতে পারি, আমি এখানে বাচ্চাদের হাতে পেন তুলে দেব, কখনো বোম তুলে দেব না, কখনো পিস্তল তুলে দেব না। এবং আমি এখানে আগামী দিনে ছাত্র ছাত্রীরা, আমি সরকারি চাকরি দিতে না পারলেও তাদের যাতে সঠিকভাবে ট্রেনিং করে তাদের মাথা উঁচু করে দাঁড় করাতে পারি, সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, সঠিকভাবে কেরিয়ার কাউন্সেলিং করতে পারি, তার ব্যবস্থা আমি নিশ্চিতভাবে আগামী দিনে করব। আমি যতবার নোয়াপাড়ায় এসছি, প্রায় 17-18 বছর ধরে নোয়াপাড়ায় আমার যাতায়াত, গভীর সংযোগ। আমি 2018 সালে নির্বাচনে এখানে ছিলাম, আমি 24 সালে নির্বাচনে করিয়েছি। আর সেবাশ্রয় ক্যাম্পও আমি এখানে করার পর আমার জনপ্রিয়তা তৈরি হয়েছিল অনেকটাই।
আমি বিশ্বাস করি আমি আসার পর নিশ্চিতভাবে স্বাস্থ্য পরিষেবাকে আমি আলাদাভাবে গুরুত্ব দেবো। এখানে যে হসপিটাল হয়েছে সেই হসপিটালের বিষয় আমরা দেখছি, যাতে আমরা সেই হসপিটালে উন্নতি আরো করতে পারি, কিভাবে মডেলে হাসপাতালে পরিণত করতে পারি। এখানে ব্রিকফিল্ডের কিছু সমস্যা আছে, সেইটাকে আমি প্রায়োরিটি দেব। আমি জানি না কি হবে, আমি চেষ্টা করবো নিশ্চিতভাবে এইখানে যে রেল ব্রিজের একটা সমস্যা আছে, সেই রেল ব্রিজের সমস্যাটাই কোনোভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করা যায়, আমি সেই টার্গেট আমার মাথায় রেখেছি, সেটা আমি চেষ্টা করব। এরকম অনেকগুলো ছোট ছোট বিষয় আমরা দেখছি, আমার টিম সার্ভেও করছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি কিভাবে সমস্যার সমাধান করা যায়। শিউলি মোহনপুরের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই পিএইচির তরফ থেকে কাজ হচ্ছে, যাতে জলের কিছু কিছু জায়গায় সরুতে পড়ে যায়, সেই সরু জল যাতে আর একটু স্পিড আপ করা যায়। এরকম বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু নজর রাখছি এবং লক্ষ্য করছি, এবং আপনাদের বলছি আমরা তো অনেক পরিষেবা দিয়েছি, কিন্তু 100% তো কমপ্লিট কখনো হয় না। আমরা 100-র কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, সেটা আমি সার্বিকভাবে কথা বলে করার চেষ্টা করছি। আমার চেয়ারম্যান সাহেব মলয়দার সঙ্গে মিউনিসিপ্যাল চেয়ারম্যান হিসেবে কথা হয়েছে, তিনি আরো কিভাবে এইখানকার ক্লিনলিনেসকে আরো প্রায়োরিটি দেওয়া যায় সেই বিষয়টাকে উনি অলরেডি চিন্তা ভাবনা করেছেন, আমরা আগামী দিনে সেটা তিনি ইমপ্লিমেন্টেশন করবেন, সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এই ছোট ছোট কিছু বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা চেষ্টা করব মানুষের নাগরিক পরিষেবাকে আরো উন্নত করা। কিন্তু আজকে এই 17-18 বছর ধরে নোয়াপাড়ায় জুড়ে রাজনীতি করার পর আমি একটা জিনিস উপলব্ধি করেছি, এবং এই 17 দিন প্রায় আমি আপনাদের এলাকায় পড়ে থাকার পর আমার উপলব্ধি, আজকে এখানকার মানুষ শ্রদ্ধেয় শিক্ষক বিকাশ বসুকে শ্রদ্ধার চোখে দেখে। আজকে এটা হয়তো নোয়াপাড়াবাসীর দুর্ভাগ্য, তার বিপক্ষে এমন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে যিনি নিজে খুনের আসামি, যিনি নিজে প্রায় 90 দিন জেলে কাটিয়েছেন, যিনি নিজে তার হাত করা পড়া ছবি আজকেও নোয়াপাড়াবাসীর চোখের সামনে ভাসছে, যে মানুষকে গুন্ডা মস্তান ক্রিমিনাল হিসেবে ব্যারাকপুরে মানুষ জানে, এবং সেই মানুষটি আজকে নোয়াপাড়ায় আসার পর আবার নতুন করে এইখানকার পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তার লোকজন ভয় দেখানোর চেষ্টা করছে, বিভিন্ন মানুষ চমকানোর চেষ্টা করছে। আমাদের বিভিন্ন মানুষজন যারা এদিক ওদিক থাকেন তাদেরকেও তাদের বিভিন্ন প্রতিনিধিরা ফোন করে হালকা একটু চমকানো, ভয় দেখানোর চেষ্টা পরিকল্পনা করছে। তারা বলছে কি লাভ তৃণমূল করে। আমি তাদেরকে বলি, তারা আমাদের দলের যে স্লোগান, সেই স্লোগানটাকে আমি স্মরণ করিয়ে দিই, বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা। তাই ধমকে চমকে লাভ নেই। আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য যেদিন প্রথম দিন এই দিন দাঁড়িয়েছিলাম, সেই দিনও বলেছি আমি ব্যক্তিগত কুরুচি আক্রমণ দিকে যাব না। আমি চেষ্টা করবো যতক্ষণ অব্দি এই হিংসার রাজনীতি বন্ধ করা যায়, লড়াইয়ের গুন্ডারাজের রাজনীতি বন্ধ করা যায়। তাই ঠিক সে কারণে আমার শ্রদ্ধেয় নেতৃত্ব তথা বিকাশ বসুর ভাই, আমার চিফ ইলেকশন এজেন্ট বাবলা বসু, প্রদীপ বসু যে স্লোগানটা দিয়েছেন, সেটাকে আমরা প্রায়োরিটি করে আজকে এগিয়েছি। শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই, গুন্ডা রাজের স্থান নাই। এই স্লোগানটাকে, এই নীতিটাকে সামনে রেখে শুধু নির্বাচন নয়, আগামী 5 বছর আমি বা আমরা এগোবো, এই কথা আপনাদেরকে বলতে পারি। তাদের কিছু চামচা থাকবে, তাদের কিছু ফলোয়ার্সরা থাকবে, যারাই করুক, আমাদের বিভিন্ন লোকজন যারা হয়তো দলটা করছে বা যারা খাটাখাটি করছে, তাদের কারো কাছে ফোন যাচ্ছে, আমি যথা সময় সেটা যেভাবে জানানো যাবো, তার ফলোয়ার্সরা। কিন্তু যাই করুক, বিভিন্ন লোককে ফোন আসছে, স্যার তার প্রমাণ্য তথ্য আমাদের কাছে আসছে। আমি শুধুমাত্র বলবো, আমরা গুন্ডারাজের কথা বলতে আসেনি এখানে, আমরা শান্তি শৃঙ্খলা করতে এসেছি। তারা যদি মনে করে যে তাদের অনেক অনেক ব্যক্তিত্ব যারা হয়তো পর্দার আড়ালে তাদের হয়ে কাজ করবে বলে ভাবছেন, সেটা ভুল ভাবছেন। কারণ আজকের এই বাংলা, আজকের এই ভারতবর্ষ কিন্তু একটা গণতন্ত্র রয়েছে, একটা সংবিধান রয়েছে।
সংবিধানের বাইরে গিয়ে গাহাজ্জোয়ারি করে কিন্তু কেউ কিছু করতে পারবে না। আর আমি একটা কথা আপনাদের কাছে বলি, শুধুমাত্র আপনাদের মাধ্যমে আবেদন জানাই এখানকার সাধারণ মানুষের কাছে, আগামী 5টা বছর ঘরের ছেলে হিসেবে আপনাদের পাশে 365 দিন থাকবো। আমি নিজে এখানে থাকছি শুধুমাত্র নয়, আপনাদের পাশে থেকে আগামী দিনে আপনাদের প্রত্যেকটি পরিষেবায় সুখে দুঃখে যাতে আমাকে বা আমাদেরকে পাশে পান সেটা আমরা সুনিশ্চিত করব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।